এখন এই মাইকিং এবং এই ঘটনা সব জায়গায়, মানে বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে এই ঘটনা হচ্ছে না। আর সবাই হচ্ছে রাতভর জেগে জেগে এখন পাহারা দিচ্ছে। আর সেই সাথে এত সিরিয়াস একটা ম্যাটারের মধ্যেও বাংলাদেশের মানুষ কিন্তু বিনোদন করতে ভুলে না। আমরা যারা এই রাতভর জেগে থাকি, আমরা প্রতিদিন এরকম স্টেটাস দেখি, যে স্টেটাসগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করলাম। প্রচুর স্টেটাস আছে, কিছু স্টেটাস অবশ্যই খুবই সিরিয়াস এবং কিছু ফানি। এভাবে করেই রাত পার হয়ে যায় এবং সকালের দিকে আমরা ঘুমাই। আর এই ডাকাতের পাহারা দেওয়া মুহূর্তে সবারই ক্ষুধা লেগে যায়, কারণ এত রাত পর্যন্ত জেগে জেগে এই ডাকাত আসলো, এই মাইকিং হলো, আর ভালো লাগে না বসে থাকতে। তখন কি করলাম, রাতের বেলা হচ্ছে একটু আলু, জাস্ট বেসন, চালের গুঁড়ো এগুলো একটু ভেজে নিয়েছিলাম। মানে এটা রেডি করা ছিল, একদিন বিকালে বানিয়েছিলাম, তো ওখানে যেটুকু বাকি ছিল সেটুকু আমি আবার ভেজে নিলাম। মানে এইভাবে করে প্রতিদিন রাতে আমার মনে হয় দিনকাল সবার চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে রাত 4:30 5টার মতো, আমি এখনো পর্যন্ত জেগে আছি, কারণ আমাদের এদিকে মাইকিং করলো যে এখানে নাকি ডাকাত ঢুকেছে। রাতে এইভাবে করে জাগতে জাগতে আমার আসলে এখন আর ঘুমই হয় না। ঘুমাতে যাই হচ্ছে 6টা 7টার দিকে, আর ঘুম থেকে উঠতে উঠতে দুপুর পার হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলাদেশ থেকে। আশা করি যে যেখানে আছেন সবাই সেফ অ্যান্ড সাউন্ড ভাবে আছেন। আমাদের দেশের এই পরিস্থিতি হওয়ার পেছনে কারণ, এখন আমাদের দেশে কোনো লিডার ছিল না, আমাদের কোনো নেত্রী ছিল না বা নেতা ছিল না। এই দেশের দায়িত্ব কারোর উপর বর্ধিত এখনো পর্যন্ত হয়নি বলে আমাদের দেশে কিন্তু এই অরাজকতা বেড়ে চলছিল। কিন্তু ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু সেই সময় শেষের দিকে, কারণ আমাদের দেশের দায়িত্ব কিন্তু নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সকলের প্রিয়, আমরা সবাই তাকে চাচ্ছি। আমাদের দেশের দায়িত্বটা যেন এমন একজন মানুষের কাছে বর্তিত হয় যিনি আসলে দেশটাকে ভালোবেসে সৎ সাহস নিয়ে আমাদের দেশটাকে এগিয়ে দিবেন। এখন তো আমরা আশা রাখতেই পারি। আর সেই সাথে আরেকটা কথা তো ভুললেই চলবে না, আমাদের ছাত্র সমাজের কথা। এবং যাদের কথা একদমই ভুললে আমাদের চলবে না, যারা কিনা আমাদের দেশের এই দায়িত্ব যেভাবে করে তুলে নিল এবং আমাদের দেশটাকে নতুন করে রিস্টার্ট দিল, তারা হচ্ছে আমাদের ছাত্র সমাজ। আজকে কখনো চিন্তাই করা যায় না যে একটা দেশ নতুন করে রিস্টার্ট করতে পারে এবং নতুন করে শুরু করতে পারে। বাংলাদেশ নয়, এটা পুরো বিশ্বের কাছে আসলে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের এই ঘটনা। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে রাস্তার সকল কিছু স্টুডেন্টরা কিন্তু এইভাবে ম্যানেজ করে নিচ্ছে। আসলে পুরো বিষয়টা আমার কাছে না মনে হচ্ছিল যে এটা একটা ইমাজিনেশনের মধ্যে আছে। আমি দুটো মুভির সাথে এখন আসলে সিচুয়েশনটা রিলেট করি। একটা হচ্ছে অনিল কাপুরের নায়ক যে মুভিটা আছে সেটা, আর রিসেন্টলি যে আমরা শাহরুখ খানের পাঠান মুভিটা দেখেছি। মুভিতে তো আসলে অনেক কিছু ইমাজিনারি ভাবে করা হয়, ইমাজিনেশনটাকে এখানে আসলে দেখানো হয়। আমার কাছে কখনোই মনে হয়নি যে মুভির ব্যাপারগুলো রিয়েলিটিতে আসতে পারে। এখন তো পুরো ইমাজিনেশন কামস ইনটু দ্য রিয়ালিটি হয়ে গিয়েছে। মানে আমরা যা দেখেছি সেরকমই ঘটনা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আর ফাইনালি কিন্তু আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু আমাদের দেশের দায়িত্ব হাতে তুলে নিলেন এবং শপথ গ্রহণের ভিডিও আমি এই প্রথম মনে হয় মানে এত মনোযোগ দিয়ে রাজনীতির বিষয় দেখেছি, বুঝেছি, এবং এই জিনিসগুলো জানার জন্য আমি প্রতিনিয়ত নিউজ ঘেটেছি। আমি কখনো আসলে নিউজ দেখিনি, বা এখনও সবাই অনেকে পোস্ট করে যে যারা কখনো রাজনীতি বা এই টাইপের জিনিসপত্রে খুব একটা ইন্টারেস্ট কখনোই ছিল না, এখন তারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে নিউজ দেখে এবং প্রতিদিনের আপডেটটা জানে। কারণ আমাদের দেশটা আসলে আমাদেরই, তো এজন্য আমাদের এর প্রতি মায়া কিন্তু কোনোভাবেই কমতি নেই। তো দেশ স্বাধীনের পর কে কি করলেন, কোথায় গেলেন জানাতে পারেন কিন্তু কমেন্টে। আমি গিয়েছিলাম হচ্ছে আব্বাসের হোটেলে, এটা হচ্ছে তাজমহল রোড এবং এটা হচ্ছে অ্যারাবিয়ান নাইটসের অপোজিটে। আমি জানি না ওরা নামটা চেঞ্জ করে কেন আবার ফ্যান্সি লাইন দিয়েছে। এর আগে আমি একদিন এখানে এসেছিলাম, ওদের গরুর চুই ঝালটা আমি খেয়েছিলাম, আমার কাছে খুবই মজা লেগেছে। এমনিতেই চুই ঝাল আমার অনেক প্রিয়, ওই দিন খুব ভালো লাগলো বলে আমি আরেকদিন চলে আসলাম, এবং সেটা হচ্ছে গতকালের ভিডিও, যেদিন হচ্ছে শপথ গ্রহণ করা হচ্ছিল। তো তখন এখানে এসে আমি হচ্ছে অর্ডার করলাম গরুর চুই ঝাল, তারপরে হচ্ছে চনার ডাল বা বুটের ডাল দিয়ে গরুর মাংস, যেটা সেটা আসলে ওদের মাংস শেষ হয়ে গিয়েছিল। 3 পিস গরুর হাড় গোড় মেলানো একটা মাংস ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি, কারণ আমি তো গরু ছাড়া খাসি খাই না। তো ওখানে খাসি ছিল। প্রথম দিনের খাবারটা আমার কাছে যত বেশি মজা লেগেছে, কালকের খাবারটা কেন যেন আমার কাছে অতটা ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছিল যে খাবারটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর আমি না কেন যেন নিউজ দেখছিলাম বারবার, এই কারণে খাবারের প্রতি খুব একটা অ্যাটেনশন দিতে পারি নাই। আমি মনে হয় জীবনে প্রথম রাজনৈতিক বিষয়ে এত বেশি অ্যাটেনশন দিচ্ছি। শুধু আমি না, আমি সবার স্টেটাস দেখছি, সবাই এটা নিয়ে খুব গল্প করছে যে এই প্রথম কেউ রাজনৈতিক বিষয়ে সবাই আসলে এত বেশি ইন্টারেস্ট দিচ্ছে।
এখন সবার সাথে কথা বলার টপিকও ইভেন একটা, ফোনে কথা বলি বা সামনাসামনি কথা বলি, ওই একটা বিষয় নিয়েই সবার সাথে কথা বলা হয়। আর ডাকাত ধরা নিয়ে তো মানে বিশাল এন্টারটেনমেন্ট হচ্ছে পুরো দেশ জুড়ে। মানে মোহাম্মদপুরে তো আরো অ্যামেজিং ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, অনেক বেশি এন্টারটেইন হচ্ছি। সেটা হচ্ছে অনেক এলাকায় এলাকায় দেখলাম যে ডেকোরেটর থেকে টেবিল এনে টেবিল পেতে রান্নাবান্না করে রীতিমতো ঈদের আয়োজন বা বিয়ের আয়োজন করে খাওয়া দাওয়া। এছাড়া কোথাও কোথাও দেখলাম প্রজেক্টর লাগিয়ে সেখানে তারা কারোয়াক দিয়ে গান গেয়ে গানের কলি খেলছে, কোথাও কোথাও ডিজে পার্টি হচ্ছে, কোথাও আবার ফুটবল ম্যাচ হচ্ছে, এমনিতে রান্নাবান্না হচ্ছে, কোথাও কোথাও বাইক নিয়ে ঘুরে ডাকাতকে ডাকা হচ্ছে যে তারা ডাকাতের জন্য ওয়েট করতেছে, সো ডাকাত যেন আসে। অদ্ভুত সব কাহিনী হচ্ছে, মানে খুবই মজা পাচ্ছি। এবং সেই সাথে যখন আবার খারাপ কোনো নিউজ পাচ্ছি তখন আবার খুবই খারাপ লাগছে। সব কিছু মিলে আসলে কি বলবো, হজবরল এক্সপিরিয়েন্স হচ্ছে। আর সেই সাথে আসলে আমাদের দেশে এত বেশি এন্টারটেনমেন্ট হয়, মানে যে কোনো একটা পরিস্থিতিতে আমরা কিভাবে যেন সেটাকে একটা এন্টারটেনমেন্টের দিকে নিয়ে যাই, যার কারণে কিন্তু আমরা কোনো সিচুয়েশনে বোর হই না। আমার আসলে খুব বেশি একটা ডেইলি লাইফ ব্লগ করা হয় না, মানে ডেইলি লাইফ আপডেট ব্লগ করা হয় না। আলটিমেটলি দেখা যায় খাওয়া দাওয়া ঘোরাঘুরি এসবের মধ্যেই আমার ব্লগগুলো সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু রিসেন্টলি আমি ডেইলি লাইফ ব্লগ দিতে আসলে খুব পছন্দ করছি। এটার পিছনে কারণ হয়তো বা আমরা যে এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটা আমরা সবাই কিন্তু এখন নিজস্ব জায়গা থেকে মতামত রাখতে পারছি, আমাদের চিন্তা ভাবনাকে প্রকাশ করতে পারছি। যাই হোক, আজকে এই ছিল আমার ভ্লগ, আর সবকিছু মিলে হজবরল একটা ভ্লগ। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, বাট এই তো এখন আমার এইভাবেই দিনকাল যাচ্ছে। আশা করি সবাই যেখানেই আছেন সেফ অ্যান্ড সাউন্ড ভাবে থাকবেন, এবং ভালো লেগে থাকলে আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন।